একটা ময়শ্চারাইজার দিব এবং ময়শ্চারাইজারের জন্য নিয়ে নিচ্ছি নিভিয়া সফট। লিটারালি এত গরম পড়ছে, মানে মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে ভাই। এত গরম পড়ছে, তারপর আমার স্কিন এত ড্রাই লাগে, মানে ময়শ্চারাইজার দিলেও ড্রাইনেস কমে না আমার স্কিনের। সো আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা জানে যে আমি ফার্স্ট আমার আই মেকআপটা করি, তারপরে আমার ফেস মেকআপ করি। অনেক ফল আউট হয়, তো সেক্ষেত্রে আমি আমার আন্ডার আইটা ক্লিন করে তারপরে আমার কনসিলারটা অ্যাপ্লাই করি, না হলে খুব মেসি লাগে আমার কাছে। তো আইব্রো ড্র করার জন্য আমি সবসময় দুইটা আইব্রো পমেড ইউজ করি। একটা হচ্ছে আই ম্যাজিক আর একটা হচ্ছে এই W7 এর ব্রাউ পমেড। এই দুইটা রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে খুব ভালো মনে হয়। তো অনেক আগে থেকে আমি আমার এই একটাই আইব্রাউ ব্রাশ আছে, এটা ইউজ করি। আমি কেন জানি অন্যান্য আরো বিভিন্ন ধরনের ব্রাউজের আমার কাছে ব্রাশ আছে, আমি না ইউজ করে কমফোর্টেবল ফিল করি না, বাট এটা আমার কেন জানি অনেক ভাল লাগে। আছে না কিছু কিছু জিনিস নিজের অনেক ফেভারিট হয়, এবং সেটা যতই পুরান হোক নিজের কাছে কিন্তু পুরান মনে হয় না আর কি। খুবই লাইট ভাবে নিচ্ছি, দেখেন শার্প একটা লাইন। তারপরে আমি কিন্তু খুবই হালকা করে করবো, আগে বলছি। মানে আগে আউটার কর্নারটা ফিল করে আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে। তাছাড়া আমার অনেক আইব্রোস টিউটোরিয়াল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। এই জায়গাটার মধ্যে অত বেশি ফিল করতেছি না, আমার ব্রাশের মধ্যে যেটুকু আছে জাস্ট সেইটুকু দিয়ে জায়গাটা ফিল করতেছি। মানে এক্সট্রা কোনো প্রোডাক্ট নেইনি, যদি লাগে তাহলে নিব। আর আইব্রো করার সময় যদি মোটা হয়ে যায় কোনো সমস্যা নাই, এটা কনসিলার দিয়ে আবার সেট করে ফেলতে পারবেন। আমি কনসিলারটা একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলার ব্লেন্ড করার সময় কিন্তু খুব বেশি রাব করা যাবে না, জাস্ট ট্যাপ 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 করে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। পাউডারের জন্য নিয়ে নিচ্ছি টেকনিকের ব্যানানা ব্রাইট। তো আই মেকআপের জন্য ফার্স্ট নিয়ে নিচ্ছি এটা ইউ ক্যান বি এর একটা আইশ্যাডো প্যালেট। সো আমার এই প্যালেটটা থেকে একদম যে ইয়েলো শেড আছে এই শেডটা আমি আমার পুরা আইলিডে অ্যাপ্লাই করব। এই শেডটা মাত্র নিয়েছি এবং এরপরে এর নিচে ঠিক এই শেডটা নিয়ে আমার জাস্ট আউটার কর্নারে ব্লেন্ড করব। তারপরে আবার ঠিক আগের এই শ্যাডোটা নিয়ে এইটা আর এটা ব্লেন্ড করবো এভাবে, মানে দুইটা শ্যাডো একসাথে মিক্স করব আর কি। এই যে ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে একটু কনসিলার নিব, নিয়ে এই সাইডে একটা কাট ক্রিজ করব। সাদা কালারটা এই শেডটা নিব, কারণ আমি যে শেডটা অ্যাপ্লাই করছি এখান থেকে একটু ডার্ক, সো আমি এই শেডটা নিব। নিয়ে যে হার্শ লাইনগুলো আছে সেটা ভালোভাবে ব্লেন্ড করব। এই সবগুলো থেকে এইটা ডার্ক, হ্যাঁ এই ডার্ক শেডটা নিব। তারপরে এই সাইডটা থেকে শুরু করবো। ওকে, এই যে আমার সাদা শ্যাডোটা আরেকটু ডার্ক করতে হবে, সমস্যা নাই, এটার পরে করে নিচ্ছি। এই যে দেখেন। তো এখন ডিরেক্ট ফেস মেকআপে চলে যাচ্ছি এবং ফার্স্টে আমি একটু কালার কারেক্ট করে নিব, কারণ আমার ইদানিং এত বেশি ডার্ক সার্কেল হয়েছে। এন্ড অনেকেই বলে আমার ভিডিও দেখে যে তুমি কোন কালার কারেক্টর ইউজ করো। আসলে আমি এটা একটা লিপস্টিক ইউজ করি রেড কালারের, এবং যাদের কাছে আসলে
কালার কারেক্টর নাই, তারা খুবই নিউট্রাল একটা এই ধরনের একটা রেড লিপস্টিকও ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। হাত দিয়ে আমি ব্লেন্ড করতেছি হালকা, বেশি দিলে কিন্তু পরে ক্রিজ করবে, কনসিলার দিব এরপরে, তো বেশি করে দিচ্ছি না, জাস্ট একটু মানে ড্রাই আউট করতেছি আর কি সোজা বাংলায়। কনসিলারের জন্য দুটা কনসিলার অ্যাপ্লাই করব, একটা হচ্ছে আই ম্যাজিক, আরটা হচ্ছে W7 এর HD। ফিঙ্গার দিয়ে তো আর পুরোপুরি ব্লেন্ড করা সম্ভব না, বাট যতটুকু সম্ভব মানে স্প্রেড আউট করব আর কি, করে করে এইভাবে ট্যাপ 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 করে ব্লেন্ড করব আস্তে আস্তে। এটা ক্রিম কন্ট্রোল করব, এবং এটা হচ্ছে বিউটি গ্লেজের একটা ক্রিম কন্ট্রোল। একটু আপলিফটেড লাগার জন্য আমি এই সাইডটাতে দিচ্ছি। ডাবল চিনটাকে হাইড করার জন্য অবশ্যই বেশি করে অ্যাপ্লাই করব। ওকে, সো আমি আমার এই আলুর মতো ফেসটাকে একটা শেপে নিয়ে আসলাম। ফার্স্ট একটা টেকনিকের আইলাইনার নিচ্ছি। হালকা করে, জাস্ট বেশি না। এরপরে হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের একটা শেড, এটা হচ্ছে N05। So I'm done with my makeover. So এই ছিল আমার আজকের মেকআপ টিউটোরিয়াল। প্রায় অনেক দিন ধরে অনেক আপুরা বলছে, প্রায় আমি 1 বছরের মতো কোনো মেকআপ টিউটোরিয়াল, আই মিন ফুল মেকআপ টিউটোরিয়াল যেগুলো আমি আগে আপলোড করতাম সেগুলো আপলোড করি না। এবং প্রায় অনেক 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 আপুরা বলে, ইনফ্যাক্ট নতুন কোনো ভিডিও আপলোড করলে সে কমেন্ট বক্সে বলে, আপু ফুল মেকআপ টিউটোরিয়াল যেগুলো আগে দিতে সেগুলো কেন আপলোড দাও না। সো আশা করি যে আজকের মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ফেসবুক পেজটা লাইক করে দিবে, যাতে এরকম ভিডিও আমি আরও আপলোড করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে শীঘ্রই আবার একটা ভিডিও নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাকে লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো এবং শেয়ার করতে থাকো। ততদিনে আল্লাহ হাফেজ।